2025 সালের শেষে অথবা 2026 সালের শুরুর দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এমনটাই জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা জানান। অপপ্রচার বন্ধে গণমাধ্যমকে সত্য প্রচারের আহ্বান জানান তিনি। ছাত্রদের ঐক্য এখনও মজবুত আছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ করার সংকল্পে তারা অটুট আছে। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। সালাম জানাচ্ছি। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এবছরের বিজয় দিবস মহা আনন্দের। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে আছে জানিয়ে তিনি বলেন, অপপ্রচার সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নকে জানানো হয়েছে। বাংলাদেশে তাদের দূতাবাস স্থাপনের আহ্বানও করা হয়েছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়ার কথা আমি তাদেরকে জানিয়েছি, সেটিতে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন। প্রকল্পে বেশি ব্যয় দেখিয়ে লুট করা টাকা এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যবহার করা হচ্ছে বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। এসব প্রকল্পের মোড়কে বিশাল বিশাল অর্থ লুটপাট করেছে। গুম লোমহর্ষক উল্লেখ করে তিনি বলেন, এখনো ভয়ে কাটছে তাদের ও তাদের পরিবারের সময়। গুম কমিশন গত পরশু তাদের প্রতিবেদনের প্রথম খণ্ড আনুষ্ঠানিকভাবে পেশ করে গেছেন। ঘটনাচক্রে যারা এখনো বেঁচে আছেন তাদের ভয়, হঠাৎ যদি ওই জালেমরা আবার ক্ষমতায় আসে তাহলে তাদের প্রতি এরা নৃশংসতম হবে। গত সরকারের ঘৃণ্যতম অধ্যায়ের ঐতিহাসিক দলিল হিসেবে এই প্রতিবেদন অমর হয়ে থাকবে। নির্বাচন কমিশন সংস্কার সহ ভোট কবে হবে সেই তথ্যটিও জাতির উদ্দেশ্যে জানান প্রধান উপদেষ্টা। শতভাগ ভোটার কেন্দ্রে আসবে, রাজনৈতিক দলগুলোকে এমন পরিবেশ তৈরিরও আহ্বান জানান তিনি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। জুলাই আগস্টে হত্যায় জড়িত পতিত সরকারের দোষরদের বিচার উন্মুক্ত রাখা হয়েছে। চাইলে রেকর্ড করে প্রচার করতে পারবেন সাংবাদিকরা। আমি দেশের গণমাধ্যম কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাই, বিশ্বের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরুন। অপপ্রচারের বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।